দেখতে পাচ্ছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেখানে কিছুটা উত্তেজনা বিরাজ করছে এই মুহূর্তে এবং আমাদের সহকর্মী তুষার ইমন সেখান থেকে যোগ দিয়েছিলেন। তিনি আপাতত আমাদের সঙ্গে সেখানকার সব তথ্য জানাতে পারছেন না। আমরা যখনই তিনি আমাদেরকে জানাতে পারবেন আমরা সরাসরি তার কাছে আবার যাব এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে একটু কিছুটা উত্তেজনাকর পরিস্থিতি যে বিভিন্ন ধরনের অসঙ্গতি তারা লক্ষ্য করেছেন। এটি ছাত্র শিবিরের বিরুদ্ধে তাদের মূলত অভিযোগটি তারা প্রকাশ করেছেন। তারা বলছিলেন যে জামাতের ছাপানো ব্যালট পেপারে ভোট নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, যেটি কোনোভাবেই গ্রহণযোগ্য না। এবং তারা কিন্তু বলছিলেন যে ছাত্র দলের তারা ভিসি বরাবর এবং প্রশাসনকে তারা অভিযোগ করেছিলেন যে কেন জামাতের ব্যালট পেপারে যেন ভোট না হয়, কিন্তু তারা যেটি বলছিলেন যে বিসি বা বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের এই অভিযোগটি গ্রহণ করেনি বা এ বিষয়ে কোনো কর্ণপাত করেনি। এবং আজকে তারা যেটি বলছিলেন যে আজকে শহীদ তাজউদ্দিন আহমেদ হল এবং ২১ নং ছাত্র হল এবং জাহানারা ইমাম হল, এই হলগুলোতে তারা বিভিন্ন অসঙ্গতি খেয়াল করছে। তারা বলছিলেন যে বিভিন্ন হলে মব সৃষ্টি করার কারণে ভোট গ্রহণ ছিল। তাদের অভিযোগ ছিল যে শহীদ তাজউদ্দিন আহমেদ হলে ২ ঘন্টার মতো আসলে ভোট গ্রহণ বন্ধ ছিল। এটি তাদের অভিযোগ এবং তারা বলছেন যে ২১ নং ছাত্র হল, যেটি অর্থাৎ ছেলেদের নতুন হলগুলোর মধ্যে একটি, সেটিতে আসলে ভোট গ্রহণ মব সৃষ্টি করেছিল শিবির কর্মীরা, এটি তাদের অভিযোগ। এবং তারা বলছিলেন যে শিবির কর্মীরা অবাধে প্রবেশ করছেন ভোট কেন্দ্রগুলোতে, সেক্ষেত্রে তাদেরকে বাধা প্রদান করা হচ্ছে না, কিন্তু ছাত্রদল কোনো প্রার্থী বা প্রতিনিধি ভোট কেন্দ্রের পাশাপাশি গেলে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে এবং 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 এই জন্য তারা ছাত্রদল এবং এই জন্য তারা ভোট বর্জন করছে বলে তারা বলছিল। ছাত্রদল ভোট বর্জন করেছে, এখন আমরা সেই বক্তব্যটি শুনব। ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কোনো প্রার্থীকে সুযোগ দেওয়া হয়, কোনো প্রার্থীকে বিবিজিএস হিসাবে বের করার চেষ্টা করা হয়, সেই নির্বাচনে অবশ্যই জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল যুক্ত থাকতে পারে না, যুক্ত থাকবে না। আমরা যার জন্য এই অসঙ্গতিগুলো স্পষ্ট তুলে ধরে আমরা এই ভোটকে এখনই বর্জন করলাম। ছাত্রদল ভোট বর্জন করার পর সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে যেহেতু তারা ভোটটি বর্জন করছেন, তাহলে তারা ছাত্রদলের যে সমস্ত প্রার্থীরা ছিলেন জাকসু নির্বাচনে তারা তাদের প্রার্থিতা প্রত্যাহার করছেন কিনা। তবে এই বিষয়ে তারা কিছু জানায়নি যে তারা প্রার্থিতা বাতিল করছে কিনা। তারা সর্বশেষ সেটাই বলে গেছেন যে আপনাদের সাংবাদিকদের প্রশ্নের জবাব তারা পরে দেবেন, কিন্তু এখনও পর্যন্ত তারা আর এই নির্বাচনকে গ্রহণ করছে না এবং তারা নির্বাচনটি বর্জন করেছে। এবং এটি ছাত্রদলের একজন প্রার্থী বৈশাখী, তিনি কিন্তু সাংবাদিক সম্মেলন করে ভাসানী হলের গেস্ট রুমে এই ঘোষণাটি দিয়েছে। এবং ছাত্রদলের আরও যারা প্রার্থী ছিলেন সাজ্জাদ এবং ছাত্রদলের একজন কর্মী জিসান, তিনি উপস্থিত ছিলেন এবং তারা একইভাবে কিন্তু তারাও বলছিলেন যে এবং এই বিষয়ে একটি তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বরাবর একটি আবেদনও করেছে এবং যে এই অসঙ্গতির বিষয়ে এবং এই যে আবেদন, এই আবেদনের বিষয়ে তারা লিখেছে জাকসু নির্বাচনে ভোট গ্রহণে অসঙ্গতি প্রসঙ্গে একটি আবেদন, এটি লিখে এবং তাতে স্বাক্ষর করেছেন শেখ সাদি, বৈশাখী এবং সাজ্জাদ। এবং তারা এইখানে কিন্তু কিছু অসঙ্গতির কথা উল্লেখ করেছে। তারা ১ নম্বরে এই আবেদনপত্রে যে অসঙ্গতির কথা উল্লেখ করেছে সেটি হলো যথাসময়ে ভোট কেন্দ্রে পোলিং এজেন্ট ঢুকতে না দেয়, অর্থাৎ যথাসময়ে পোলিং এজেন্ট ঢুকতে দিচ্ছে না, দেয়নি বলে তারা অভিযোগ তুলেছে। তারা বলেছে প্রার্থীদেরকে ভোট কেন্দ্রে পরিদর্শন করতে দেওয়া হয়নি। এছাড়া তাদের আরও কিছু অভিযোগ ছিল, যেমন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল সংসদে ৩ জন কার্যকরী সংসদ সদস্যকে ভোট দেওয়ার কথা থাকলেও ব্যালটে একজনের নাম উল্লেখ করা হয়েছিল, এ ধরনের অভিযোগ তারা বলেছে। এবং আমরা এখানে আরেকটি আচ্ছা, ছাত্রদলের ভোট পর্যন্ত আমি এই মুহূর্তে ছাত্রদলের ভোট পর্যন্ত আমি কিছু বলবো না। বিষয়টা আগে আমরা সাধারণ শিক্ষার্থীরা বুঝি, তারপর আমরা বলবো। হ্যাঁ, আচ্ছা, একজন সাধারণ শিক্ষার্থী বলছিলেন যে ছাত্রদলের আসলে ভোট অসঙ্গতি নিয়ে তারাও কথা বলবেন, বিষয়টিগুলো বুঝবেন এবং শিক্ষার্থীদের মধ্যে কিন্তু চাঞ্চল্যকর একটা পরিবেশ তৈরি হয়েছে যে ছাত্রদল ভোট বর্জন করার পর থেকেই। তারা বলছিলেন যে যেহেতু ছাত্রদল ভোট বর্জন করেছে, কেন করেছে বা আদৌ কোনো হলে অসঙ্গতি হচ্ছে কিনা সেটি শিক্ষার্থীরা আসলে পর্যালোচনা করবেন এবং শিক্ষার্থীরা বিষয়গুলো দেখবেন। এবং ছাত্রদলের যে কর্মীরা তাদের যে অসঙ্গতিগুলো ছিল সেগুলো তারা এই আবেদনপত্রে উল্লেখ করেছে, যেটি তারা
ইতোমধ্যেই জমা দিতে গেছে প্রধান নির্বাচন কমিশনার বরাবর তারা এই আবেদনপত্র জমা দিয়েছে। সেখানে তারা 9টি অসঙ্গতির কথা উল্লেখ করেছে এবং তারা বলেছেন যে একটি নির্দিষ্ট গোষ্ঠীকে জেতানোর জন্য প্রশাসন ফ্যাসিবাদী স্টাইলে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার হরণ করছে বলে তারা অভিযোগ করেছেন এবং তারা বলছেন যে কিছু ভোট কেন্দ্র গ্রহণকালে বিদ্যুৎ সরবরাহ না থাকা একটি মহল ভোট কারচুপি করছে। তবে আমরা দেখছিলাম যে আসলে তাদের বেশ অনেক অভিযোগ এবং তারা বলেছেন যে তাদের বেশিরভাগ অভিযোগ অর্থাৎ তাদের যে অসঙ্গতিগুলো তারা উল্লেখ করেছেন এটি আসলে শিবিরকে উদ্দেশ্য করে তারা এই অসঙ্গতির কথাগুলো উল্লেখ করেছেন বলে তারা জানিয়েছেন এবং তারা বলছেন যে এই ভোট কেন্দ্রগুলোতে অসঙ্গতিটি তাদেরকে হতাশ করেছে বিধায় তারা এই নির্বাচনটি আর গ্রহণ করতে চান না এবং তারা নির্বাচনটি বর্জন করতে চান। তারা বলছিলেন যে এখন আমরা পরবর্তীতে এই বিষয়গুলো তারা গতকালকে থেকেই তারা জানতে পেরেছিলেন যেটি আসলে একটা পাতানো নির্বাচন হবে বলে তারা দাবি করছিলেন। তারা বলছিলেন যে তারা যখন গতকালকেই এই বিষয়টি জানতে পারে বা বুঝতে পারে তখন তারা প্রধান নির্বাচন কমিশনার, বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য এবং যারা ছিলেন তাদের সাথে কথা বলেছেন, কিন্তু বিষয়টি নিয়ে প্রশাসন কর্ণপাত না করায় তারা কিন্তু এটি সমাধান না পাওয়ায় কিন্তু তাদের মধ্যে এক উদ্বেগ প্রকাশ করছিল এবং তারা বলছিলেন যে আজকে তাদের সেই যে উদ্বেগ ছিল সেটি আসলে সত্য হয়েছে, যার কারণে শিবিরের একাধিক কর্মী আসলে ভোট কেন্দ্রগুলোতে সুবিধা পাচ্ছে এবং এই সুবিধাগুলো আসলে কোনোভাবেই কাম্য নয় বলে তারা জানিয়েছেন এবং তারা বলছিলেন যে এই যে যারা এখানে ভোট দিচ্ছেন